ভেরিয়েবল হবে না। হ্যাঁ, এটা 3 ভেরিয়েবল না? জি স্যার। 3 ভেরিয়েবল। এখন আমাদের গ্রুপিংটা কিভাবে হয় দেখো। এই যে আমাদের যে গ্রুপিংটা সেটা হয়, আমি কি বলছিলাম যে একটা পেজ যদি আমি নিই, ঠিক আছে, এই যে আমাদের এখানে 1 1 বসলো, রাইট? এটা হচ্ছে একটা গ্রুপ। একটা পেজ যদি নিই, আমরা যদি ভাঁজ করি, রাইট? এই যে এটাকে যদি আমরা ভাঁজ করি, এটা কি কোন বরাবর ভাঁজ করতে পারি? এই থেকে এই বরাবর ফোল্ডিং করতে পারি না? ফোল্ডিংটা কিরকম হয় দেখো। জি এটা স্যার। থেকে এই বরাবর ফোল্ডিং করতে পারি না আমরা? এই যে এটাকে যদি আমরা মাঝখানে রাখি, এটাকে ফোল্ডিং করলে কি হয়? এই ওয়ানটা এটার উপর পড়ে না? বুঝতে পারছো? এটা ফোল্ডিং জি স্যার। গ্রুপিংটা বুঝতে হবে। এই যে ওয়ানটা সেটা কি করে? এটার উপর পড়ে। যখনই দুইটা পড়বে তখন হচ্ছে এই দুইটা একটা গ্রুপ, ঠিক আছে? এই দুইটা হচ্ছে একটা গ্রুপ। সেম ভাবে এটা খেয়াল করো, এই যে এই গ্রুপটা, ঠিক আছে, এটা হচ্ছে কিভাবে গ্রুপ? এই যে ওয়ানটা, এটাকে যদি আমি এই বরাবর ফোল্ডিং করি, এই বরাবর, জি স্যার। হ্যাঁ, এই বরাবর যদি ফোল্ডিং করি, তাহলে এই বইয়ের পাতার মতো এটাকে যদি এই বরাবর ফোল্ডিং করি, তাহলে কি ওয়ানটা ওই ওয়ানের উপর পড়ে? জি স্যার। পড়ে কিন্তু। তাহলে এটা হচ্ছে একটা গ্রুপ। ওকে, গ্রুপ। আচ্ছা, তারপর সেম ভাবে দেখো, এই যে একটা, এটা হচ্ছে বড় একটা গ্রুপ, রাইট? এটা খেয়াল করো, এটাকে যদি আমরা এই বরাবর ভাগ করি, এই বরাবর যদি আমরা ফ্লিপ করি, তাহলেও কিন্তু পরে, আবার এই বরাবরও যদি ফ্লিপ করি, তাও কিন্তু একটা একটার উপর পড়ে, রাইট? জি স্যার। তাহলে এই চারটা নিয়ে হচ্ছে একটা গ্রুপ। ওকে, বুঝে গেছে গ্রুপিংটা? এখন খেয়াল করো, এখানে যদি আমি এখানে যদি আমি ধরো এই যে এটা আসছে, ঠিক আছে, এখানে ধরো এখানে আমি একটা 1 দিলাম, এখানে একটা 1 আসলো। ওকে, এটা একটু খেয়াল করো সবাই, ঠিক আছে? এখানে যদি 1 দিলাম আমি, তাহলে এটাকে যদি আমি ফোল্ডিং করি, কোনো কিছুর উপর 1 পড়বে? দেখো তো, এটাকে যদি আমি এই বরাবর ফোল্ডিং করি, এই বরাবর যদি ফোল্ডিং করি, তাহলে কি 1 এটার উপর 1 আছে? এখানে কিন্তু 1 নাই। না স্যার। নাই। জিরো। তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল গ্রুপ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবার লাস্ট চয়েস। এটা আমরা লাস্টে চয়েস করব যে কোনগুলা সিঙ্গেল গ্রুপে পড়ে। যেমন এটা একাই হচ্ছে 100। এটা হচ্ছে দুইটা নিয়ে একটা গ্রুপ, এটা হচ্ছে একটা সিঙ্গেল গ্রুপ। ওকে, সেম ভাবে এবার এটা খেয়াল করো, এখানে এখানে একটা 1 আছে আর এখানে একটা 1 আছে, ঠিক আছে? এখানে একটা 1 বসলো, এখানে একটা 1 বসলো। এবার এটাকে যদি তুমি ফোল্ডিং করো এই বরাবর, এই পুরো পুরো গ্রুপটাকে, তাহলে এটা কি এটার উপর পড়ে? পরে পরে তো স্যার। পড়ে না? হ্যাঁ, এটা এটার উপর পড়ে, ঠিক আছে? পরে। তাহলে হচ্ছে আমরা এই পুরো এই মাঝখান বরাবর ফোল্ডিং করতেছি, রাইট? হুম। তাহলে এটা কি 1 এর উপর পড়ে? তাহলে এই পুরো গ্রুপটা কি হবে? এইটা একটা গ্রুপ হবে, এটা একটা গ্রুপ। ওইটা এটা কিন্তু দুইটা আলাদা গ্রুপ হবে না, এই দুইটা মিলে একটা গ্রুপ হবে, ঠিক আছে? একটা গ্রুপ। এই দুইটা মিলে একটা গ্রুপ হবে, এই যে এগুলোর মতো। ওকে, সেম ভাবে উপরে যদি থাকে, উপরেও যদি থাকে, তাহলে এটাকে যদি আমি ফোল্ডিং করি, তাহলে এটার উপর গ্রুপিং হবে, রাইট? আর ওইটা স্যার বড় গ্রুপ হবে সাইডেরটা। এবার ধরো এখানে তোমার আছে 1, ঠিক আছে? এটা খেয়াল করো, এখানে আছে 1। এই 1টা কি কোনোভাবে ফোল্ডিং হয়? আমি এইভাবে এই বরাবর যদি ফোল্ডিং করি বা এই বরাবর ফোল্ডিং করি, না স্যার, এটা একা কোনোভাবে হবে। ফোল্ডিং হয় না। তাহলে এটা হচ্ছে একা একটা গ্রুপ হবে, ঠিক আছে? বুঝা গেছে? কখন আমি দুইটা গ্রুপ নিব, কখন আমি একটা গ্রুপ নিব। একটা। আবার সেম ভাবে খেয়াল করো, এখানে যদি একটা 1 থাকতো, এখানে, না না দাঁড়াও, এটা এটা নাই, একটু ধরো, এটা নাই, হ্যাঁ, এখানে একটা 1 থাকতো, রাইট? স্যার। তখন দেখো, এইটা আর এটা একটা গ্রুপ হয় না? ফোল্ডিং হতো। ফোল্ডিং জি, হয়। স্যার। তাহলে এটাও একটা গ্রুপ, ঠিক আছে? মানে তাহলে এখান থেকে আমি কয়টা গ্রুপ পাচ্ছি? এটা একটা টোটাল দুইটা। গ্রুপ, আর এই দুইটা হচ্ছে দুইটা গ্রুপ। মানে কি, 1 এ আমি যদি দুইটা গ্রুপ পাই, তাও আমার একটা গ্রুপ হবে। তিনটা গ্রুপও যদি পাই, তাও তিনটা গ্রুপ হবে। হ্যাঁ, জি স্যার। আর সেম যদি ভাবে, না পাই তাহলে একটাই হ্যাঁ, স্যার। সেম ভাবে ধরো এখানে যদি একটা 1 থাকে, তাহলে এখানে টোটাল কয়টা গ্রুপ হতে পারে বলো তো? এখানে স্যার হবে হলো এই দুইটা নিয়ে একটা গ্রুপ। একটা একটা, দুইটা, আর দুইটা। তিনটা। কয়টা হবে? তিনটা স্যার। চারটা স্যার। তিনটা। চারটা হবে। চারটা হবে। দেখো, এই যে একটা গ্রুপ হলো, এটা তো অলরেডি আছে, এটা একটা গ্রুপ হয় না? জি এটাকে স্যার। যদি আমি ফোল্ডিং করি, এটা একটা গ্রুপ জি হবে। স্যার। ঠিক উপরে আছে? নিচে একটা হবে স্যার। হ্যাঁ, তাহলে উপর নিচে একটা হবে, আবার স্যার বাম সাইডের এটাও হবে উপর নিচে। হ্যাঁ, আবার এটা কিন্তু চারটা নিয়ে একটা গ্রুপ হবে, জি স্যার। ঠিক আছে? চারটা নিয়ে একটা গ্রুপ হয় না? এই যে এই দুইটা যখন ফোল্ডিং করবো আমি, এই দুইটার উপর পড়বে না? জি স্যার। তখন চারটা নিয়ে কিন্তু একটা গ্রুপ জি হবে, স্যার। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে খেয়াল করবা, যখন এই চারটা নিয়ে যখন আমি একটা গ্রুপ করব, তখন কিন্তু এই ইন্ডিভিজুয়াল গ্রুপ হওয়ার কোনো চান্স নাই। জি স্যার। ওইটা লাস্ট চয়েস স্যার। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল গ্রুপ হওয়ার কোনো চান্স নেই। দেখো, এটা 1, এই চারটা নিয়ে যখন আমি একটা গ্রুপ করলাম, ঠিক আছে? নতুন
এটা যখন আমি গ্রুপ করলাম, এটা যদি আমি পরবর্তীতে আবার এটার গ্রুপ করি, তাহলে কিন্তু আসলে আমার ওই ওই যে বড় গ্রুপটা সেটা আমি আবার ভাঙতেছি, রাইট? জি স্যার। এই যে বড় যে গ্রুপটা সেটাকে আমি আবার ভাঙতেছি না। যেমন এটা খেয়াল করো, এখানে ধরো 4টা একটা গ্রুপ হইলো, রাইট? এই গ্রুপে কিন্তু আমি আবার ভিতর থেকে দুইটা এমন ভাবে নিব না যাতে এই দুইটা আবার গ্রুপ হয়। এই দুইটা কিন্তু আলটিমেটলি একটা গ্রুপ হইতে পারতো, বাট যেহেতু আমরা বড় একটা গ্রুপের মধ্যে একে নিয়ে নিছি, এজন্য এই দুইটা আবার আলাদা গ্রুপ হবে না। বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে, যখন আমি চারটা এলিমেন্টই যখন একটা গ্রুপের সদস্য হয় তখন এটা আর গ্রুপ হবে না। বাট এখানে যদি একটা ওয়ান থাকতো, এই যে খেয়াল করো, এখানে যদি একটা ওয়ান থাকতো, তখন আমরা কিন্তু এই যে ওয়ান নিয়ে এই একটা গ্রুপ করতে পারতাম না? স্যার। তাহলে এই গ্রুপটা হবে, বাট যখনই কোন একটা গ্রুপের আবার ভাঙন আসবে, মানে বড় একটা গ্রুপের আবার তুমি ভাঙতে পারবে না। ঠিক আছে, এই বড় যে একটা গ্রুপ সেটাকে তুমি এইভাবে নিতে পারবে না একটা গ্রুপ হিসাবে, এভাবে একটা গ্রুপ হিসাবে নিতে পারবে না। কারণ এই নিলে কি হচ্ছে, আমি বড় যে গ্রুপটা সেটাই আমি আবার ডাবল করে লিখতেছি। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের যে এক্সাম্পলটা করলাম সেটাতে আমরা ব্যাক যাই, সেটা কি করতে দেখি।